এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিন্নার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত পরিদর্শন করলাম, জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নাম দেখার সময় আমি দেখলাম ফারাইতু আকসারা আহলিহা নিসা, অধিক সংখ্যকই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, কিছু সংখ্যক পুরুষ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মুসলিম মহিলা, মহিলাদের জামাত, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদেরকে অধিক সংখ্যক জাহান্নামে দেখছি। এই কথা বলতেই মহিলারা আল্লাহ রাসূলের সামনে কথা বলে বসলো। তারা বলল, অবে মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা অধিক সংখ্যকই জাহান্নামে যাব কেন? জাহান্নামের অধিক সংখ্যক মানুষ কেন মহিলা হবে, এর কারণ কি? তখন আল্লাহ রাসূল বললেন, তাকফুরনা লাসিরা তুকসুরুল্লানা ওয়া তাকফুরনা লাসিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো এবং স্বামীকে মূল্যায়ন করো না, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। এই কথা দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন। সাধারণত তাদের ব্যাপারে তাদের পক্ষ থেকে অভিশাপ দেখা যায়। দুইজন পাঁচজন এক জায়গাতে হলেই পরস্পরে যেটা আলোচনা করে সেটা হলো, আমার স্বামী ভালো নয়, আমার ছেলে ভালো নয়, অমুক ভালো নয়, আমি তার পক্ষ থেকে কষ্ট পাই, স্বামী আমাকে এইভাবে বলে। তারা এই কথাগুলি বেশি বলা বলি করে, যা পরস্পরের নিন্দা, যা পরস্পরের অভিশাপ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের বেশি জাহান্নামে যাওয়ার মাধ্যম। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ করে বলছি, আপনারা এই কথা থেকে ফিরে আসুন। এক জায়গাতে বসলেই, পাঁচজন সাতজন এক জায়গাতে হলেই পরস্পরে স্বামীর বদনাম করা, ছেলেদের দুর্নাম করা, দেবর ভাসুরের দুর্নাম করা, আশেপাশের লোকের উপরে অভিশাপ করা, তাদের ব্যাপারে, সাধারণ ব্যাপারে তাদের বিরুদ্ধে কথা বলা, এইসব কথা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করুন। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারা স্বামীর অকৃতজ্ঞ, স্বামীকে মূল্যায়ন করে না। সত্যই যদি দেখা যায় নারীদের অনেক কষ্ট, তুলনামূলক বাহ্যিকভাবে আমরা পুরুষদের কষ্ট কম দেখি, তবু রুজির মাধ্যম হচ্ছে পুরুষদের হাতে, যার কারণেই নারীদেরকে তাদেরকে মূল্যায়ন করতে বলা হয়েছে, স্বামীকে মূল্যায়ন করতে বলা হয়েছে। মর্মে যেহেতু এটা আল্লাহর দেওয়া বিধান, আপনারা প্রাণপণে চেষ্টা করবেন স্বামীকে মূল্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারী মহিলা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতে 8টি দরজা খোলা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। তখন আল্লাহ রাসূল বলেছেন, 1 5 ওয়াক্ত সালাত আদায় করলো, 2 রমজান মাসে সিয়াম পালন করলো, 3 স্বামীকে মেনে চললো, 4 লজ্জাস্থানকে হেফাজতে রাখলো, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি তারা করতে পারে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এই 4টার একটা হচ্ছে স্বামীকে মূল্যায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জান্নাতীদের উল্লেখ করছিলেন, বলছিলেন নবীগণ জান্নাতে যাবেন, সিদ্দিকগণ জান্নাতে যাবেন, শহীদ। জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, সেটা না বললেও হয় না। কারণ যেমন আমরা পুরুষদের ক্ষেত্রে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে, মহিলাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আর মহিলারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা অধিকাংশই জাহান্নামে যাবে। জাহান্নাম দেখলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অধিকাংশ মহিলাদেরকে দেখলেন। আর যখন জান্নাত দেখলেন তখন অধিকাংশ গরিব দরিদ্রদেরকে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন মহিলারা, কাসিয়াত, যারা কাপড় তো পরে থাকবে
শাড়ি পরে থাকবে কিন্তু ব্লাউজ পরে থাকবে আধা হাতের না হয় 4 আঙ্গুলের, আর পেট পিঠ খোলা থাকবে, মাথার চুল খোলা থাকবে, মুখমণ্ডল খোলা থাকবে, হাত খোলা থাকবে শরীরের, বা স্কার্ট পরে থাকবে আর হাঁটু পর্যন্ত খোলা থাকবে, হাফ প্যান্ট পরে থাকবে ইত্যাদি ইত্যাদি। নিসাউন কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, অথবা এমন চিকন কাপড় পরবে, পাতলা কাপড় পরবে যে কাপড় দিয়ে গোটা শরীর ঢাকা থাকলেও পাতলা শাড়ি দেখা যাচ্ছে। নদীতে গোসল করে আসে, পুকুর থেকে গোসল করে আসে, আর ওই কাপড় দিয়ে এমন জড়িয়ে গেছে কাপড় শরীরে সব কিছুই দেখা যাচ্ছে, জাহির বাতেন সব একরকম সমান হয়ে গেছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলারা যারা কাপড় তো পরে থাকবে, পরিধানকারিণী হবে, আরিয়াত কিন্তু উলঙ্গ হবে, কাপড় থাকা সত্ত্বেও তারা উলঙ্গ থাকবে, শরীর দেখা যাবে। মমিলাত, এবং অন্যকে আকৃষ্টকারী হবে, অন্যকে আকৃষ্ট, পুরুষদেরকে আকৃষ্ট করবে। মায়েলাত, নিজেরাও অন্যের দিকে, পুরুষ যুবকদের দিকে আকৃষ্ট হবে। রউসুহুন্না কাসনেমাতিল বুখত, তাদের মাথার খোপা হবে বখতি উটের চূড়ার মতো। যেমন আমাদের দেশে আমরা তো বখতি উট দেখিনি, তাহলে বুঝায় তো আমার দেশের চূড়া দে, হ্যাঁ ষাঁড়ের চূড়া ঝুলে একবার এইদিকে একবার ওইদিকে করে না, হ্যাঁ, যখন ষাঁড় হাঁটে একবার এইদিকে ঝুলছে একবার এইদিকে ঝুলছে, তেমনি এমন খোপা বড় করে বাঁধবে, চুল দিয়ে বড় খোপা হয় না তখন, মিছামিছি চুল অথবা আর কিছু দিয়েই খোপা বড় করবে, আর যখন হাঁটে তখন এই ঝুলে আর হাঁটে। আজকাল তার সাথে সাথে এত উঁচা উঁচা স্যান্ডেল শুরু হয়েছে, হাঁটার সময় এমনিতেই ঝুলে, তাই না? হ্যাঁ, একেই বলা হয়েছে নিজে আকৃষ্ট হবে এবং অন্যকে আকৃষ্ট করবে চালচলন দিয়ে। লা ইয়াদখুলনাল জান্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মহিলারা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাশিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে এত এত দূর থেকে পাওয়া যায়, এরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। আর এক শ্রেণীর লোক ওই হাদিসে উল্লেখ করা হয়েছে যে রেজালুন, পুরুষ লোক, মাহুম সেয়াত, হাতে কোড়া নিয়ে থাকবে আর লাঠি থাকবে, অর্থাৎ প্রশাসন থাকবে, ওয়াজরিবুন আন-নাস, আর লোকজনকে মারবে, যাকে ইচ্ছা জুলম অত্যাচার করে মারবে ধরবে। দেশের নেতা, জাদরেল ব্যক্তি, আর ক্ষমতা আছে, ক্ষমতার বলে ধন সম্পদ আছে, প্রভাব আছে, লাঠি আছে, সেজন্য যাকে ইচ্ছা জুলম অত্যাচার করে, যাকে ইচ্ছা মারে, যার ইচ্ছা টাকা পয়সা বেঈমানি আত্মসাৎ করে, জমি দখল করে। এদের কে বলা হয়েছে যে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামও দেখেছেন, তিনি বলছেন ইত্তালাউতু ফিন-নার, আমি জাহান্নামের মধ্যে উকি মেরে দেখেছি, ফারাইতু আকসারা আহলিহা নিসাআ, আমি তাতে অধিকাংশ নারীদেরকে দেখেছি। তাহলে পুরুষও জাহান্নামে যাবে, কিন্তু সংখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে নারীদের সংখ্যা বেশি ছিল। কেন? এটার বাস্তবতা আপনি দেখতে পাবেন। আমাদের সমাজের মা বোনরা তারা এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, এক তো তারা পর্দা করে না, উপরন্ত তারা সালাত ছেড়ে দিয়েছে, সালাত আদায় করে না, তারপরে তারা সব থেকে বেশি লান্তানের সাথে জড়িত, লান্তান করে বেড়ায়, খোঁটা দেয়। আর এর চাইতে বড় বিপর্যয় যেটা হয়েছে, তারা নিজেদের গোসল করা ভিডিও, নিজের ভিডিও বা নিজের লাইক কমেন্ট টিকটকের নামে সে নিজের দেহকে প্রদর্শন করে বেড়াচ্ছে। আর এদের সংখ্যা পার্সেন্টেজ বহু। নেটের যুগ না হলে আমরা বুঝতেই পারতাম না যে মহিলাদের ফিতরতের মধ্যে এত জঘন্য কিছু রয়েছে, যে একটা মেয়ে নিজেকে প্রদর্শন করা, টিকটকের একটা লাইক পাওয়ার জন্য সে তার বক্ষকে ওপেন করে দিয়ে ভিডিও করে ছাড়ে। তাহলে সে যদি কাফেরের মেয়ে হতো একটা ভিন্ন কথা ছিল, সে যদি হিন্দুর ঘরের হতো সেটা ভিন্ন কিছু ছিল, কিন্তু মুসলিমদের ঘরের সন্তানগুলো এই কাজ করতেছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতও দেখেছেন এবং জাহান্নামও স্বচক্ষে দেখেছেন।
তার মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদিকুল মাসদুক বলা হয়েছে, সব থেকে বেশি সত্যবাদী, সব থেকে বেশি আমাদের হিতাকাঙ্ক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা সত্যবাদী ছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন শৈশবকাল থেকে তার বন্ধু, একসাথে বড় হয়েছেন। তিনি বলতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একবারও মিথ্যা বলেছেন এর কোনো প্রমাণ নেই। সে রাসূল আমাদেরকে বলেছেন যে আমি জান্নাত জাহান্নাম সচক্ষে দেখেছি, আর তিনি আমাদেরকে সংবাদ দিয়েছেন। আর যদি কোনো নাস্তিক বলে যে জান্নাত জাহান্নাম এগুলো মোল্লাদের বানানো, তাহলে এর জবাবে কি বলতে ইচ্ছা হয় তখন আপনার? তাহলে এটা হচ্ছে ঈমানের দাবি। আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, কোরআন হাদিস আমাদেরকে যে মেসেজ দেয় এটা আপনাকে মানতে হবে। যদি আপনি নাজাত পেতে চান এটা আপনাকে মানতে হবে। জান্নাত জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, এটা প্রস্তুত হয়ে আছে, এই কথা আপনাকে মেনে নিতে হবে। জান্নাত এবং জাহান্নাম এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখে এসেছেন এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা ব্যক্তি মরার পরে জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখতে পাবে, প্রত্যেকটা ব্যক্তিকে দেখানো হবে। এই ক্ষেত্রেও হাদিস রয়েছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইল্লা মা মিনকুম মিন আহাদিন ইল্লা উরিয়া আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি বাদ নয় যাকে কবরে সকাল বিকাল তার অবস্থানের জায়গাটা দেখানো না হবে। তার মানে প্রত্যেক ব্যক্তিকে কবরের মধ্যে এই যে লম্বা সময় কিয়ামত বিচার হওয়া আগ পর্যন্ত যত মানুষ মারা যাচ্ছে, যারা কবরে আছে, প্রত্যেক সকাল সন্ধ্যায় তাকে দেখানো হয় তার জায়গাটা কোনটা। ফাইন কানা মিন আহলিল জান্নাহ মিন আহলিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি জান্নাতি হয় তাহলে তাকে প্রতিদিন সকাল বিকাল দেখানো হবে, বান্দা তোমার ভয় নাই, এই যে দেখো জান্নাতে তোমার ঘর, বিচার শুরু হলেই তুমি জান্নাত পেয়ে যাবে, দেখানো হবে। ওয়াইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, আর যেই ব্যক্তি জাহান্নামে যাবে বিচারের পরে, আল্লাহ কবরেই তাকে পেরেশানিতে কষ্ট দেওয়ার জন্য সকাল বিকাল তার কাছে সে জাহান্নামের জায়গাটাকে পেশ করে দিবেন যে দেখো এই যে তোমার জন্য এই জায়গা প্রস্তুত করে রাখা হয়েছে, তুমি বিচার শুরু হলেই এই জাহান্নামে গিয়ে পতিত হবে। তাহলে কবরেই দেখানো হয়, এটা প্রত্যেক ব্যক্তি দেখতে পাবে। আর এই কথাগুলো যে আমি আপনার কাছে বলতেছি এটা শুধু একটা তথ্য নয়, বরং এর মাঝে আমি যে মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তির অন্তরে এটা গেঁথে যাবে যে জান্নাত জাহান্নাম সত্য, তখন কিন্তু সে পদক্ষেপ নেবে, তার কিছু করণীয় রয়েছে। খামখেয়ালি করার জন্য ইসলামের এই মেসেজগুলো আমাদেরকে দেওয়া হয়নি।